বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ জাগতিক বিপদাপদ তথা প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে থাকে। কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয়। আবার কারো কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হবে, কিন্তু দোয়া করার আগে দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে। কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা এ বিষয়ে পবিত্র কোরআন মাজিদে মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দোয়া কবুল হওয়ার একটি শর্ত মহান আল্লাহ সূরা মুমিনুর-এর ৬৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত আর কোনো ইলা নেই, অতএব তাকে ডাকো ও তার নিকট চাও একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে। বন্ধুরা, এই আয়াত দ্বারা তো স্পষ্ট জানা গেল আমাদের ইখলাস পরিপূর্ণ করতে হবে ইখলাস নিয়তে, একনিষ্ঠ অন্তরে। আল্লাহ তাআলার প্রতি অনুগত পোষণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে থাকেন। এছাড়াও দোয়া কবুলের ব্যাপারে শ্রেষ্ঠ সময় রয়েছে। এর মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে শুক্রবার আসরের নামাজের পরে এবং যে কোনো দিনের এশার নামাজের পর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তখন তিনি বলেছিলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, তখন যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সূত্র বুখারী শরীফ, হাদিস নম্বর ৬৪০০। এছাড়াও অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তে অর্থাৎ আসরের নামাজের পর দোয়া কবুলের ব্যাপারে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সূত্র আবু দাউদ শরীফ, হাদিস নম্বর ১০৪৮। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি বিশেষ আমলের কথা বলবো। শুক্রবার আসরের নামাজের পর এ আমলটি করুন এবং অন্য দিনগুলোতে এশার নামাজের পর এ আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের যাবতীয় আশাগুলো পূরণ করে দেবেন। আমলটি আপনাকে পরিপূর্ণ ইখলাসের সাথে আদায় করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরুদ পাঠ করো। আল্লাহর শান এরূপ নয় যে তিনি একটি কবুল করলে অপরটি কবুল করবেন না। অর্থাৎ বন্ধুরা, দরুদ পাঠ করে কোনো দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি হলো সূরা ইখলাস। ৩ বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহর নেক আশা পূরণ করেন। প্রিয় দর্শক শ্রোতা, এটি বছরে যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন, তবে বিশেষ করে শুক্রবার আসরের পর এবং অন্য দিনগুলোতে এশার নামাজের পর একবার, ন্যূনতম একবার, সর্বোচ্চ 10 বার দরুদ পড়ে ৩ বার সূরা ইখলাস পড়ে আবার পুনরায় একবার, ন্যূনতম একবার, সর্বোচ্চ 10 বার দরুদ পড়ে আল্লাহ দরবারে মোনাজাত তুলে আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ তার বান্দার মনের ইচ্ছা দ্রুত কবুল করে থাকেন। এছাড়া এই সময়টিতে অর্থাৎ শুক্রবার আসরের নামাজের পর এবং অন্য দিনগুলোতে এশার নামাজের পর আয়াতুল কুরসি একবার, সূরা হাশরের শেষ ৩ আয়াত, সূরা ইয়াসিন, সূরা আর রহমান ইত্যাদি পড়েও আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থেকে থাকে। যে ব্যক্তি দৈনিক এশার নামাজের পর সূরা ইখলাস ৩ বার, সময় কম থাকলে আর পর্যাপ্ত সময় থাকলে 10 বার পাঠ করবে এবং তার আগে ও পরে 10 বার করে দরুদ পাঠ করবে, তাহলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার হাতে সময় বেশি থাকলে আপনি 10 বার পাঠ করবেন এবং সময় স্বল্পতা থাকলে 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দরুদ পাঠ করা এবং দরুদ দ্বারা শেষ করা, কেননা আল্লাহ উভয় দোয়া কবুল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তার আগে আমার প্রতি দরুদ পাঠ করবে। প্রিয় দর্শক শ্রোতা, ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জনক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না।
সূত্র তিরমিজি শরীফ হাদিস নম্বর 2898। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। এছাড়াও যে ব্যক্তি দৈনিক এশার নামাজের পর আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি নাম ইয়া জাহিরু 100 বার বা তার অধিকবার পাঠ করবে, তাহলে আল্লাহ তার মনের আশা দ্রুত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই। হাদিসে এমন 3টা আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা সহজে এই 3টা আমল করবেন তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। তাদের জন্য বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। আর তা হলো নাম্বার 1, সকাল সন্ধ্যা নিয়মিত সাইদুল ইস্তেগফার পড়া। সাইদুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, যদি কেউ আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইদুল ইস্তেগফার পড়ে আর সেদিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই। নাম্বার 2, প্রতিদিন সূরা মুলক একবার করে পড়া। পবিত্র কুরআনুল কারীমের 29তম পারায় প্রথম সূরা এটি। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। দৈনন্দিন আমলের সূরাগুলোর মধ্যে এটি একটি, যা প্রতিদিন এশার নামাজের পর পড়া হয়। এ সূরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায়। সূরা মুলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায়। সূরাটি নিয়মিত পাঠকারীকে কবরের আযাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন সূরা মুলক তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যার মধ্যে 30টা আয়াত রয়েছে, যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর সে সূরাটি হলো সূরা মুলক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। নাম্বার 3, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের পর কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পাঠ করা। এ আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে থাকে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সেজন্য শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই কবরে অর্থাৎ জান্নাতের নিয়ামতগুলোর উপভোগ করতে পারছে না। সুতরাং প্রত্যেক মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তেগফার পড়া, দিনের যে কোনো সময় অথবা রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করা এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন আর দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার পরিচিত মানুষেরও উপকৃত হবে, সচেতন হবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে।